হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য একটা ভয়েস ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভয়েস ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ডিসিশন যদি নিতে হয় যে কোনো কিছুর জীবনের ডিসিশন কিন্তু অবশ্যই নিজের বুদ্ধিতেই নিতে হয়। হ্যাঁ, আমরা অ্যাডভাইস নিতে পারি আমাদের কাছের মানুষদের কাছ থেকে, বা ভালো কোনো মানুষ যারা সুবুদ্ধি দেয় অবশ্যই, তো অ্যাডভাইস নিতে পারি অনেকের থেকে। অ্যাডভাইস নেওয়ার পরে করবো সেটাই যেটা নিজের মন বলবে, নিজের ব্রেন বলবে। তো অলওয়েজ কিন্তু এটা মাথায় রাখা উচিত। আর সেলফ কনফিডেন্সটা ভীষণ জরুরি। নিজের সেলফ কনফিডেন্স আমরা কীভাবে গ্রো করাতে পারি, নিজের ডিসিশনগুলো, ছোটো ছোটো ডিসিশনগুলো নিজে নেব। হ্যাঁ, অনেক ভুল ভ্রান্তি হবে, কিন্তু ওই ভুল থেকে কিন্তু শিখে নেব। ভুল থেকে যদি না শিখতে পারি তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো ভুল করব, ভুল থেকে শিখে নেব এবং নিজের ওপরে কনফিডেন্স রাখবো। সেলফ কনফিডেন্স নিয়ে নিজের ডিসিশন নিজে নেব। পরবর্তীকালে ভুলের জন্য অ্যাটলিস্ট এইটুকু সান্ত্বনা থাকবে যে হ্যাঁ, নিজের ডিসিশন নিজে নিয়েছিলাম, ভুল করেছি। কিন্তু অন্যের বুদ্ধিতে ভুল করলে জীবন শেষ। আর বেশিরভাগ মানুষই কিন্তু খারাপ বুদ্ধিই দেবে, সুবুদ্ধি দেওয়ার মানুষ খুব কম। তো তুমি বুঝবে কী করে কে তোমাকে ঠিকঠাক বুদ্ধি দিচ্ছে? ধরো তোমার খুব ইমোশনাল টাইমে তোমার কিছু কথা শেয়ার করে দিলে এমন একজন মানুষের কাছে বিশ্বাস করে, সে কিন্তু তোমার বিশ্বাসটা রাখতে পারলো না, তখন কি হবে? এতে কমপ্লিকেশনস আরও বাড়বে। এর জন্য রাখতে হবে একটু সেলফ কনফিডেন্স। নিজের দুঃখটা নিজের মধ্যে লড়াই করে একটু ঠিকঠাক মানুষ পেলেই অবশ্য শেয়ার করা সম্ভব। আদারওয়াইজ নিজের প্রবলেম চারিদিকে যদি স্প্রেড করো, আর কিছু না, অন্যের চায়ের টেবিলের গসিপের একটা টপিক হবে তুমি। তো সেটা কি তুমি চাও? আই হোপ কেউই আমরা সেটা চাই না, তাই তো? তো নিজেদের সেলফ কনফিডেন্স গ্রো করতে হবে, কাজ করতে থাকতে হবে, আর অন্যের ভালো চাইতে হবে। নিজেরও ভালো করা যায় তাহলে। যত অন্যের ভালো চাইবে দেবে নিজের ভালো হবে। অন্যের খারাপ চাইলে কিন্তু নিজের খারাপ হয়। তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে হবে। রাস্তাঘাটে আমরা দেখি অনেক কিছু অন্যায় হয়, আমরা পাশ ফিরিয়ে চলে যাই, কিন্তু কখনো কখনো চেষ্টা করতে হবে প্রোটেস্ট করার। এই ধরনের ছোটো 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 জিনিসগুলো যখন আমরা নিজেদের মধ্যে আনতে পারবো, তখনই কিন্তু আস্তে আস্তে সেলফ কনফিডেন্স আসবে। আর সেলফ কনফিডেন্স একবার চলে আসলে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। বাট ওভার কনফিডেন্স না। সেলফ কনফিডেন্স ইজ গুড, বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। তো তার জন্য সবসময় কনফিডেন্স রাখো, বাট কখনো আবার অহংকারী বা ওভার কনফিডেন্স নিজের মধ্যে এনে ফেলো না। ঠিক আছে? তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।